শেয়ার বাজার পরিস্থিতি জানাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সূচক বাড়লেও পরপর দুদিন আবার পতন, কেন এই পরিস্থিতি? ধন্যবাদ টিপু। আপনি বলছিলেন যে ঈদের পর যে শেয়ার বাজারে লেনদেন চালু হয়েছিল গত পরশুদিন, অর্থাৎ সোমবার আসলে শেয়ার বাজারে লেনদেন শুরু হয়েছিল। সেদিনই কিন্তু আসলে বড় পতন হয়েছিল। 85 পয়েন্ট হারিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স। তো এরপর গতকালও সেম ভাবে আমরা একইভাবে আমরা লক্ষ্য করেছি, গতকালও কিন্তু 6 পয়েন্ট ডিএসই এক্স হারিয়েছিল, আজও সেটি 10 পয়েন্টের মতো হারিয়েছে। আজ পাশাপাশি যে অপর দুইটি সূচক আছে, সরিয়া সূচক এবং হচ্ছে বাছাই করা কোম্পানিগুলোর যে সূচক রয়েছে সেটিও কিন্তু কমেছে। আমরা আরেকটু যদি আপনাদেরকে বলি যে লেনদেন পরিস্থিতির কথা যদি বলি, লেনদেন কিন্তু গতকাল হচ্ছে যেখানে 500 কোটির বেশি লেনদেন হয়েছিল, সেখানে আজকে 400 কোটির গড়ে লেনদেন নেমেছে। প্রায় 480 কোটি টাকার মতো লেনদেন আজকে হয়েছে। আমরা সকাল থেকেই বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আরেকটি বাজার শেয়ার বাজারে রয়েছে, দেশের আরেকটি শেয়ার বাজার রয়েছে, সেটি হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। সেখানে কিন্তু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল 10 কোটি টাকার কম লেনদেন হয়েছিল। আমরা আজকে যেটি লক্ষ্য করেছি সেখানে 11 কোটি টাকা ছাড়িয়েছে লেনদেনের পরিমাণ। আমরা আপনাদেরকে সকাল থেকে আমরা বিভিন্ন ব্রোকারেজ হাউসে আমরা ছিলাম, সেখানে আমরা বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেছি। আমরা নিয়ন্ত্রক সংস্থায় গিয়েছি বিএসইসিতে, আমরা সেখানেও কথা বলেছি। বিনিয়োগকারীরা আসলে বলছেন যে এখন যে পরিস্থিতি শেয়ার বাজারের, সেটি আসলে খুব একটা সন্তোষজনক নয়। তারা আসলে এই পরিস্থিতিতে শেয়ার বাজারের সুশাসন নিশ্চিতের জন্য হচ্ছে বিএসইসির কাছে তারা দাবি জানিয়েছেন। আমরা এই হচ্ছে মোটা দাগে আসলে শেয়ার বাজার নিয়ে আজকে ডিএসই এখান থেকে সর্বশেষ আমার কাছে। ওয়ালিদ, আপনাকে ধন্যবাদ।